আমাদের হ্যাঁ হাতে হ্যাঁ। সময় বেশি নাই, আমি হচ্ছে আমাদের সেশন গুলো হচ্ছে 40 থেকে 60 মিনিট। সো আচ্ছা আজকের আচ্ছা সেশনটা রাখা হচ্ছে কি একটা কমন সেশন, কারণ ইমরানও ফার্স্ট শুরু করতেছে। আমি আচ্ছা আচ্ছা। এগুলা নিয়ে আসি গত 3-4 বছর, বাট আমি স্টুডেন্টদেরকে প্রফেশনালি, যেহেতু অলরেডি অনেকগুলো ক্লাস হয়ে গেছে, 10 থেকে 15টা ক্লাস নিয়ে নিছি, সো একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা, যে প্রত্যেকটা মেন্টর যাতে ওই স্ট্যান্ডার্ডটা মেনটেন করে চলে, ওটা গাইডলাইন দেওয়ার জন্য আজকে ইমরানকে রাখছি। ডিসকাশনটা আমরা পরে করবো, আগে আমি আপনার সেশনটা শেষ করে ফেলি, ঠিক আছে? সো আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনার সিভি নিয়ে ইমরানকে বলতেছি, প্রত্যেকটা ক্যান্ডিডেট, মানে যেহেতু জনি ভাই আছে আমাদের সাথে, তো পরবর্তীতে যদি নতুন কোনো ক্যান্ডিডেট অ্যাড হয়, আমাদের প্রথম কাজ হ্যাঁ থাকবে হ্যাঁ হচ্ছে কি সিভি রিভিউ করা, তার সিভিতে কি কি হ্যাঁ হ্যাঁ প্রবলেম আছে আর কি কি অ্যাড করা দেওয়া। তারপর হচ্ছে হ্যাঁ কি লিঙ্কডইনে যাওয়া, তার লিঙ্কডইন হ্যাঁ প্রোফাইলটা হ্যাঁ কেমন, স্ট্যান্ডার্ড কিনা, হ্যাঁ বা আরো কিছু অ্যাড করার প্রয়োজন আছে কিনা, প্রফেশনাল রিলেটেড কিছু সার্টিফিকেট বা যা অলরেডি তার থেকে আছে, মানে সিভির সাথে হ্যাঁ হ্যাঁ লিঙ্কডইনের কোলাবোরেশন করা, সিভিতে যা আছে তা হ্যাঁ হ্যাঁ কমপ্লিটলি লিঙ্কডইনে আছে কিনা তা দেখা। কারণ এখানকার যারা অ্যাডমিশন কমিটি, তারা লিঙ্কডইনও হ্যাঁ দেখে, সিভিও দেখে, দুইটাই দেখে। সো সিভি লিঙ্কডইন হ্যাঁ দুইটাই আমাদেরকে জাজ করতে হবে, এবং বলতে হবে যে এটা এটা আপডেট করেন। এটা হচ্ছে প্রথম কাজ। হ্যাঁ হ্যাঁ তারপরে সেকেন্ড কাজ হচ্ছে আমাদেরকে তাদের ইউনিভার্সিটি সাজেস্ট করা। আমি অলরেডি কিছু ইউনিভার্সিটি লিস্ট করে রেখেছি, এখানে আমার লিস্ট আছে, আমি এটা সবাইকে দিয়ে দিচ্ছি একটা এক্সেল শিট আকারে ডাউনলোড করে। ফার্স্ট সেশনের পর পর আমি এটা সবাইকে দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে ফ্রান্সের স্টেট অনুযায়ী আমি পাবলিক ইউনিভার্সিটি গুলো ডিভাইড করেছি, যেমন ইল ডি ফ্রান্স মানে হচ্ছে প্যারিস রিজিয়ন, তারপরে রনালস রিজিয়ন হচ্ছে গ্রেনোবল রিজিয়নটা। এভাবে টোটাল 10 থেকে 15টার মতো রিজিয়ন অনুযায়ী আমি পাবলিক ইউনিভার্সিটি গুলো লিস্ট করেছি। টোটাল 40 থেকে 45টার মতো ইউনিভার্সিটি আছে। আরো ইউনিভার্সিটি লিস্ট করবো সামনে ইন ফিউচার, তখন আবার সাথে সাথে দিয়ে দিব, এই যে গ্রেনোবল আইএনপি, আই, তারপরে ইনসা গ্রুপ, এই গ্রুপগুলো আস্তে আস্তে অ্যাড হবে আর কি। এখানে গেলে মেইনলি প্রথমে লিঙ্কে ক্লিক করলে আমরা প্রথমে ইংলিশ ডট প্রোগ্রামগুলো পাবো। সাপোজ আমি প্যারিস টেকলের লিঙ্কটাতে গেলাম। সো ক্যান্ডিডেটের কাজ হবে, আমরা ক্যান্ডিডেটদের জন্য প্রোগ্রাম খুঁজে দিব না, ক্যান্ডিডেটকে নিজেকে খুঁজে বের করতে হবে, আমরা জাস্ট তাকে গাইড করব। সো এখানে এই হ্যাঁ প্রোগ্রামগুলো আছে, তো এখন ক্যান্ডিডেটকে কিছু টাস্ক দিয়ে দিব, যে আপনি দেখেন আপনার এই প্রোগ্রামগুলো আছে, আপনার ব্যাচেলরের কোর্সের সাথে বা মার্কসের সাথে এই কোন কোন কোর্সগুলো যায়, এবং আপনার ইন ফিউচার এই টপিক নিয়ে কাজ করার ইচ্ছা আছে কিনা। তো এগুলো নিয়ে ক্যান্ডিডেটকে প্রোগ্রাম শর্ট লিস্ট করতে হবে, শর্ট লিস্ট করে এরকম একটা লিস্ট সে আবার বানাবে, ঠিক আছে? তো এরকম একটা লিস্ট বানাবে ক্যান্ডিডেট, যে ইউনিভার্সিটি, প্রোগ্রাম নেম, ওয়েবসাইট, ডিউরেশন, টিউশন ফি, ইমেল অ্যাড্রেস, এবং সব হাবি জাবি যা আছে সবকিছু নিয়ে আলাদা একটা নিয়ে ওটা নিয়ে রিপোর্ট করবে মেন্টরকে, যে আমি এটা বানাইছি, শর্ট হ্যাঁ লিস্ট করছি, আপনি একটু দেখেন এই প্রোগ্রামগুলো আমার প্রোফাইলের সাথে যায় কিনা। সো এইভাবে শর্ট লিস্ট করে তাকে আবার ইমেল করতে হবে। আমরা জানি যে প্রত্যেকটা প্রোগ্রামে ইমেল অ্যাড্রেস থাকে। তো নিজের যাদের মানে সম্ভাবনা আছে, মাত্র ফ্রেশ গ্রাজুয়েট বা যাদের পসিবিলিটি আছে, তাদেরকে অবশ্যই স্কলারশিপের জন্য ইমেল করতে হবে প্রথম কাজ। ট্রান্সক্রিপ্ট, সিভি, এগুলো দিয়ে, এই যে এটা তো লোড হতে সময় বেশি নিচ্ছে, এখানে যে ইমেল অ্যাড্রেস গুলো থাকে ওইখানে ইমেল করতে হবে, যে প্রফেসরকে যে আমি আপনাদের প্রোগ্রামে ইন্টারেস্টেড, আমার এই ট্রান্সক্রিপ্টে এখানে অ্যাড করলাম, আপনাদের প্রোগ্রামে কি কোন কোন স্কলারশিপ অফার করতেছে, বা আইফেল এর জন্য আমি কি পসিবল কিনা আমার, বা আইডেক্স এর জন্য আমার পসিবল কিনা, বা গ্রাজুয়েট স্কলারশিপের জন্য পসিবল কিনা, আমার সিভিটা একটু রিভিউ করে আমাকে একটু জানান, ঠিক আছে? এই কমিউনিকেশনটা স্টুডেন্টদেরকে করতে হবে, এটা আমরা করে দিব না। তো এটাই হচ্ছে টাস্ক, মেইন টাস্ক, ফার্স্ট টাস্ক। তারপর সেকেন্ড টাস্ক হচ্ছে ইউনিভার্সিটি শর্টলিস্ট করা। তারপর থার্ড টাস্ক হচ্ছে যদি কারো সিভি বা লিঙ্কডইন বিলো আপ টু দ্য মার্ক থাকে, ওটা আপগ্রেড করা। এরপরের কাজ হচ্ছে এসওপি রিভিউ করা, মানে এসওপির জন্য গাইডলাইন দিয়ে দেওয়া, ঠিক আছে? আমি কিছু হ্যাঁ ডকুমেন্ট তৈরি করছি গতকাল, আমি এগুলো দিয়ে দিব সবাইকে, যারা যারা আমাদের স্টুডেন্ট আছে সবাইকে দিয়ে দিব। সো ডকুমেন্টগুলো হচ্ছে এরকম, এসওপি ফরম্যাট, ইমেল ফরম্যাট, আমি জেনারেল একটা ফরম্যাট তৈরি করছি, এই যে ইমেল ফরম্যাট, ঠিক আছে? সাপোজ হ্যাঁ এটা একটা ইমেল ফরম্যাট। তো এখানে আমি একটা প্রফেসরের সাথে যোগাযোগ করতেছি, ইমেলে কি কি কথা লিখবো, ঠিক আছে? কারণ অনেকে কিন্তু ইমেল করতে জানে না, প্রথমে বডিতে কি থাকবে, ভিতরে কি থাকবে। তারপর প্রফেসরের একটা পাবলিকেশন দেখলাম, পাবলিকেশন দেখে আমি এই রিসার্চে আগ্রহী, এটা কিভাবে লিখবে, গোছায় ইমেল লেখা, এটা অনেকে জানে না। এই এই জিনিসগুলো একটু গাইডলাইন দিতে হবে, জাস্ট একটা ফরম্যাট শেয়ার করে দিতে হবে। এখানে 3-4টা ফরম্যাট আছে, আমি এগুলো নিজে থেকে কালেকশন করছি। সো আমি এটা দিয়ে দিব, বাট হুবহু এভাবে লেখার দরকার নেই, যার যার প্রোফাইল অনুযায়ী সে ওভাবে প্রফেসরদের রিস্ক করবে, ঠিক আছে? এরপর হচ্ছে এটা। হ্যাঁ তারপর হচ্ছে এসওপি নিয়ে পরামর্শ। আমি একটা এসওপি ম্যাপ তৈরি করছি। এসওপি ম্যাপ হচ্ছে টোটাল এসওপিটা কিভাবে দাঁড়াবে, অর্থাৎ একটা স্ট্রাকচার,
ফার্স্ট প্যারাগ্রাফে কি থাকবে, সেকেন্ড প্যারাগ্রাফে কি থাকবে, থার্ড প্যারাগ্রাফে, ফোর্থ প্যারাগ্রাফে, ফিফথ, সিক্স, সেভেন, অর্থাৎ টোটাল এসওপিতে কোন অংশে কি থাকবে এটা নিয়ে স্টুডেন্টদেরকে ওভাবে বুঝাইতে হবে মেন্টর হিসেবে। মেন্টরের কাজ কিন্তু এসওপি লিখে দেওয়া না, মেন্টরের কাজ হচ্ছে এসওপি কিভাবে লিখবে ওটা বুঝাই দেওয়া, এবং স্টুডেন্ট লেখার পরে ওটা চেক করে দেওয়া ঠিক আছে কিনা, বা কি কি কারেকশন লাগবে, তো এভাবে গাইড করতে হবে। তো এভাবে ম্যাপটা বুঝাই দেওয়ার পরে পরবর্তীতে একটা এসওপি লিখবে প্রোগ্রাম অনুযায়ী, যে প্রোগ্রাম টার্গেট করছে, ঠিক আছে। আর এর পাশাপাশি কিন্তু প্রোগ্রাম শর্টলিস্ট করতে থাকবে। সো এটা, আর যদি নতুন কোনো প্রোগ্রাম পাই বা নতুন কোনো ইনফরমেশন পাই, ওটা অ্যাপ্লিকেন্টের সাথে শেয়ার করতে হবে যে আমি এরকম একটা ইনফরমেশন পাইছি, বা আমার কাছে এরকম একটা ডেটাবেস আছে, বা আমার কাছে একটা লিঙ্ক আছে, ওটার সাথে সাথে শেয়ার করে দিতে হবে। নিজে থেকে স্টুডেন্টকে সব কিছু দায়িত্ব দিলে হবে না, কিছু মানে একটা স্টুডেন্ট হিসেবে যেরকম দায়িত্ব নেওয়া দরকার ওরকম দায়িত্ব নিতে হবে আর কি, বাট সব কিছু না একদম। আর টোটাল সেশন থাকবে হচ্ছে, টোটাল সেশন 30টা, 30টার মধ্যে 20টা সেশন, সর্বোচ্চ 20টা সেশন হচ্ছে অফার লেটার পাওয়া পর্যন্ত। তো এটা 1-to-1 সেশন আর কি। তো অফারটা যতদিন পর্যন্ত না পাচ্ছে বা স্কলারশিপ ম্যানেজ হচ্ছে এ পর্যন্ত 20টা সেশন, আর বাকি 10টা সেশন আমরা রাখছি হচ্ছে ভিসার জন্য, ভিসা ইন্টারভিউ, মক ইন্টারভিউ, এগুলোর জন্য আমরা 10টা সেশন রাখছি আর কি। তো ওভাবে প্ল্যান করে ক্লাসগুলো নিতে হবে। তাহলে এবার জনি ভাইয়ের কাছে যাই। আহ, আপনার সিভি আমরা দেখতেছিলাম, এটা ছিল সিভি। তো সিভিতে আপনি মোটামুটি সব ঠিক আছে, আর বেশি ইয়া করতেছি না, সিবি ওভারভিউ ওপেন করতেছি হয় না। নাই ভাই, মধ্যে আসছে, হ্যাঁ। আজকে ইন্টারনেট একটু স্লো দেখাচ্ছে এখানে। আচ্ছা, সিভিতে আমি এখানে আর বেশি রিভিউ করতেছি না, আপনি জাস্ট একটা ইউরোপাস ফরম্যাটে সিভি রেডি করেন, রেডি করে ইমরানকে ফরওয়ার্ড করেন আগামী সপ্তাহে আর কি। আপনার এই সপ্তাহের টাস্ক হচ্ছে সিভিটা ইউরোপাস ফরম্যাটে তৈরি করা। আর আপনার লিঙ্কডইন প্রোফাইল কি আছে? হ্যাঁ কি হ্যাঁ, দিয়েছেন লিঙ্কডইন মনে প্রোফাইল হয়। শেয়ার করেছিলাম তো আপনাদের সাথে। তবে লিঙ্কডইনটা আসলে মেনটেন করা হয় নাই, যার কারণে আপডেট হয় নাই। হুম হুম। তো লিঙ্কডইন কোন একটা প্রোফাইলে আমি কিছু জিনিস হারাই আপডেট গেছিলাম করতে আর হবে, কি, যেমন আপনি হারাই পাওয়ার সেক, হারাই গেছিলাম বলতে আসলে নিজের ইয়ার বুঝতে সাথে পারছি, ম্যাচ করে নাই, তো এই জন্য নিজেকে হাইড করে ফেলছিলাম আর কি সবকিছু থেকে, এই জন্য বুঝতে ইয়া পারছি, করি কিন্তু নাই। এখন আবার নতুন করে ক্রিয়েট করতে হবে যদি প্ল্যান থাকে যে বাইরে পড়তে আসার আর কি, ঠিক আছে। কারণ বিশেষ করে ভিসার জন্য, ভিসাতে যখন আপনি অ্যাপ্লাই করবেন আপনি জাস্ট একটা ডকুমেন্ট আপনার ভিসার পক্ষে স্ট্রং ইয়া হইতে পারে না। ডকুমেন্টের পাশাপাশি আপনার অনলাইন অ্যাক্টিভিটি, সোশ্যাল অ্যাক্টিভিটি, বিশেষ করে লিঙ্কডইন, কোথায় জব করছেন, কি করছেন না করছেন, এগুলাও কিন্তু তারা চেক করে, ভিসা অফিসাররা চেক করে। সো একটা সুন্দর করে আপনি লিঙ্কডইন প্রোফাইল বানান, আমি জাস্ট আমারটা দেখতে পারেন, অথবা ইমরান যদি ইমরান একটা শেয়ার করে দিতে পারে, আমি আমারটা দেখাই। তো লিঙ্কডইনের প্রথমে যে কাজটা হচ্ছে, আপনার যদি লিঙ্কডইন প্রোফাইল না থাকে আপনি আবার নতুন করে আরেকটা খুলবেন, খুলে বর্তমান সময়ে কি ট্রেন্ড চলতেছে ওটা ফলো করার চেষ্টা, মানে হচ্ছে আপনার সেক্টরে কি নিয়ে কাজ হচ্ছে, ফিল্ডে ইন্টারেস্টেড ওই ফিল্ড গুলো রিলেটেড প্রফেসর, পোস্ট, ইউনিভার্সিটি, রিসার্চ ল্যাব যা যা আছে সবকিছু আপনি ফলো দিয়ে রাখবেন, ঠিক আছে। এটা আপনাকে লিঙ্কডইনে খুঁজতে হবে, খুঁজে খুঁজে দেখতে হবে যে, যেহেতু আপনি গ্রেনুবল আইএনপি তে অলরেডি সার্চ করছেন, সো গ্রেনুবল আইএনপি অফিসিয়াল লিঙ্কডইন পেজ আপনি ফলো দিয়ে রাখতে পারেন। তারপরে হচ্ছে আপনার এটা ওয়ান কাইন্ড অফ ডিজিটাল সিভি, ঠিক আছে। আপনার এখানে নিচে একটা ট্যাগ থাকবে যে আপনি কি নিয়ে কাজ করতেছেন, পাওয়ার সেক্টরের কোন কোন টুলস নিয়ে কাজ করতেছেন। আর আপনি একটা অফিসিয়াল ব্যানার বানাবেন, এটা হচ্ছে ব্যানার। আপনার প্রোফাইলের পিছনে, প্রোফাইল ফটোর পিছনে আপনি যে যে টেকনোলজি গুলো নিয়ে কাজ করতেছেন, যে যে টুল সফটওয়্যার নিয়ে কাজ করতেছেন, ওগুলোর লোগো দিয়ে রাখতে পারেন, জাস্ট একটু স্ট্যান্ডার্ড বা প্রফেশনাল দেখানোর জন্য। এরপর হচ্ছে আপনি অ্যাবাউট সেকশন লিখবেন। অ্যাবাউট সেকশনে আপনি বিস্তারিত লিখতে পারেন সিভির মতো, বাট আমি বলি হচ্ছে কি, ক্যান্ডিডেটকে সবসময় প্রথমে কি নিয়ে কাজ করছে আছে, এটা এক প্যারা। সেকেন্ড প্যারা হচ্ছে কোন কোন টেকনোলজি নিয়ে কাজ করছে, কোন কোন সফটওয়্যার নিয়ে কাজ করছে। থার্ড প্যারা হচ্ছে কতগুলো প্রজেক্ট ডেলিভারি করছে, কোন কোন দেশের কতগুলো প্রজেক্ট ডেলিভারি করছে বা কতগুলো ক্লায়েন্ট হ্যান্ডেল করছে। এবং সবশেষ হচ্ছে বর্তমানে কি নিয়ে গবেষণা করতেছে, বর্তমানে কি নিয়ে কাজ করতেছে, বা বর্তমানে কোন টেকনোলজিটা শিখতেছে। এই চারটা প্যারায় খুব সুন্দরভাবে নিজেকে তুলে ধরা, একদম সংক্ষিপ্ত ভাবে, বেশি ডিটেলস না। এরপর হচ্ছে আপনার স্কিল গুলা,
স্কিলগুলো এখানে উল্লেখ করবেন, কোন কোন ফিল্ডে কোন কোন স্কিল আছে, পাওয়ার সেক্টরে, রিনিউয়েবল সেক্টরে কোন কোন স্কিল আছে, রোবোটিক্স হলে রোবোটিক্স, এগুলো এখানে অ্যাড করবেন। তারপর হচ্ছে আপনার সিভিটা এখানে অ্যাড করবেন, পোর্টফোলিও থাকলে পোর্টফোলিও অ্যাড করবেন, অনেকে পোর্টফোলিও অ্যাড করে। আর যদি কোনো অ্যাচিভমেন্ট থাকে, এরকম পোস্ট তো এখন দেওয়া সম্ভব না, পোস্ট আপনি আস্তে আস্তে এটা হবে আর কি। বাট আপনি আপাতত বেসিক গুলো রেডি করেন, যে প্রোফাইলটা আবার সুন্দরভাবে সাজান, ঠিক আছে। এরপর হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স, জব এক্সপিরিয়েন্স গুলো উল্লেখ করেন উইথ প্রপার এক্সপ্লেনেশন। এক্সপ্লেনেশন বলতে জাস্ট 1 থেকে 2 লাইন, যে কি কি কাজ করছেন, কি নিয়ে কাজ করছেন, সংখ্যায় প্রকাশ করবেন যে এটা এত বছর ধরে এখানে এই ফিল্ডে কাজ করছেন, মানে বুঝাইতে পারছি, বর্ণনামূলক না লিখে, যেটা বোরিং লাগে ওরকম না লিখে একটু সংখ্যায় প্রকাশ করার চেষ্টা করবেন, যে এতগুলো প্রজেক্ট, এতগুলো ক্লায়েন্ট ডেলিভার হয়েছে বা এরকম, ওটা আপনার পার্সপেক্টিভ অনুযায়ী, ঠিক আছে। এরপরে আপনার জব এক্সপিরিয়েন্স পরে এডুকেশনাল এক্সপিরিয়েন্স উল্লেখ করবেন, এখানে আপনার সার্টিফিকেট অ্যাড করতে পারেন, তারপর আপনার কোর্সগুলো অ্যাড করতে পারেন। এই এই সেকশনে আপনি যে কোর্সগুলো সিভিতে অ্যাড করছেন ওটা ওখানে অ্যাড করার জায়গা না, ওটা অ্যাড করবেন হচ্ছে লিঙ্কডইনে, বুঝছেন। তো তারপর হচ্ছে আপনার লাইসেন্স সার্টিফিকেশন, আপনার প্রফেশনাল কোনো লাইসেন্স বা সার্টিফিকেট থাকলে ওগুলো এই সেকশনে অ্যাড করবেন। এগুলো যদি অনলাইনে ভেরিফাই করা যায় তো ভালো, আর ভেরিফাই করা না গেলে আপনি যদি হার্ড কপি থেকে থাকে ওটা গুগল ড্রাইভে আপলোড করে লিঙ্কটা এখানে অ্যাড করে দিবেন, ঠিক আছে। তাহলে যাতে ক্লিক করলে ওই ডকুমেন্টটা এখানে চোখে পড়ে। এরপর যদি আপনার কোনো প্রজেক্ট থেকে থাকে, প্রফেশনাল প্রজেক্ট, ইউনিভার্সিটির প্রজেক্ট, যে কোনো প্রজেক্ট, আপনি যতগুলো প্রজেক্ট কমপ্লিট করেছেন ওগুলো আপনি এখানে দিতে পারেন সেকশনে। এরপর হচ্ছে ভলান্টিয়ারিং কোনো এক্সপিরিয়েন্স থাকলে, কোনো প্রবলেম হচ্ছে? আপনার কথা আসে নাই কিছুক্ষণ আগে, এখন আসতেছে। হ্যাঁ, আমি বলছিলাম ভলান্টিয়ারিং এক্সপিরিয়েন্স উল্লেখ করবেন, আপনার ব্লাড ডোনেশন, IEEE মেম্বারশিপ বা যে কোনো ইউনিভার্সিটি অর্গানাইজেশনের সাথে কানেক্টেড থাকলে ওগুলো এখানে এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। এরপর যদি রেকমেন্ডেশন নিতে পারেন প্রফেসরদের থেকে, এগুলো এখানে দিতে পারেন। আর পাবলিকেশন যেহেতু একটা আছে ওটা অ্যাড করবেন। আর কোনো কোর্স করে থাকলে অনলাইন কোর্স টোর্স এগুলো দিতে পারেন, কোনো অ্যাচিভমেন্ট থাকলে ওটা দিতে পারেন। ল্যাঙ্গুয়েজ, মানে যতগুলা সেকশন আছে লিঙ্কডইনের সবগুলো একটু টাচ দেওয়ার চেষ্টা করবেন, যাতে একটা কমপ্লিট একটা সিভি হিসেবে দেখা যায়, ঠিক আছে। আপনি ফর্মটা ফুল কমপ্লিট করেন, জাস্ট সাইন করে দিয়ে দিচ্ছেন, এটা একটা ইনকমপ্লিট স্টুডেন্টের লক্ষণ। ফর্ম ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে, ফর্মটা দিচ্ছি হচ্ছে ফিল আপ করার জন্য, ঠিক আছে। তো ইনফরমেশন গুলো দিতে হবে, এটা আপনি আবার পরে ইনফরমেশন গুলো যদি সময় পান দিয়ে আমাদেরকে সেন্ড করে দিন। এটা গেল। তারপরে হচ্ছে কি ইউনিভার্সিটি নিয়ে বলতেছিলাম। ইউনিভার্সিটির যেহেতু আমি একটা লিস্ট করেছি, আহ, এখান থেকে আমি আজকে আপনাকে এই ফাইলটা দিয়ে দিব, এখান থেকে আপনি ইউনিভার্সিটি গুলো খুঁজে খুঁজে দেখবেন। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে গেলে তাদের ইংলিশ টট প্রোগ্রাম গুলো দেখা হবে। যেমন ধরেন আপনার যেহেতু স্মার্ট গ্রিড, আপনাকে ইমরান অলরেডি বলেছে যে রিনিউয়েবল আলপসের একটা কোর্স আছে, ইউজি এর একটা কোর্স আছে। তো ইউজি এর এই প্রোগ্রামটাতে আমরা যদি যাই, সায়েন্স টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এখানে আমরা দেখতেছি ইলেকট্রিক্যাল এনার্জি অ্যান্ড অটোমেটিক, এখানে আপনার এই কোর্সগুলো আছে, কন্ট্রোল সিস্টেম, তারপরে স্মার্ট গ্রিড অ্যান্ড বিল্ডিং, সম্ভবত এই প্রোগ্রামটা আপনি দেখেছেন, ঠিক আছে। তো এর পাশাপাশি আপনি এগুলোতে অ্যাপ্লাই করতে পারেন, যেমন ধরেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম অ্যাপ্লাই করতে পারেন, আবার এটাতে অ্যাপ্লাই করতে পারেন। সো এই দুইটাতে অ্যাপ্লাই করতে পারেন, একটা ইউনিভার্সিটি থেকে একটা বা দুইটা অ্যাপ্লাই করবেন, এর বেশি আসলে দরকার নেই। আর আরগুলো আমি রিলিভেন্ট দেখতেছি না। এরপর আপনি অন্য আরেকটা ইউনিভার্সিটিতে এরকম মিনিমাম 4 থেকে 5টা ইউনিভার্সিটি আগে শর্ট লিস্ট করবেন, করে তাদের সাথে যোগাযোগ করবেন, ইউনিভার্সিটিকে ইমেল করবেন আপনার সিভি আর ট্রান্সক্রিপ্ট নিয়ে, ঠিক আছে। আপনি যেমন ধরেন আরেকটা রিজিয়নে আমি বলি, যেমন ইউনিভার্সিটি কোচ দি আজুর, এখানেও আপনার আইডেক্স স্কলারশিপ আছে। আমি রিসেন্টলি আইডেক্স নিয়ে কন্টেন্ট তৈরি করেছি, ওখানে বলেছি এরা প্রায় 5,000 ইউরো করে প্রতি সেমিস্টারে বা প্রতি ইয়ারে আইডেক্স স্কলারশিপ দেয়। সো এখানে কি কি প্রোগ্রাম আছে ওগুলো চেক করবেন, ইন্টারন্যাশনাল এমএসসি প্রোগ্রাম। তো এখানে দেখেন স্মার্ট সিটিস নিয়ে কিছু প্রোগ্রাম আছে, তারপরে মূলত কন্ট্রোল সিস্টেম, এনার্জি, এগুলো নিয়ে আপনি প্রোগ্রাম সার্চ করবেন। তাহলে গেল, এটা গেল।
এই যে এখানে দেখেন, আপনি যদি কোনো কনফিউশন থাকে মেন্টরের সাথে আলোচনা করবেন, আর হচ্ছে ইউনিভার্সিটি ইমেল করবেন। ইউনিভার্সিটি ইমেল করে সাথে সাথে মেন্টরকে জানাবেন যে আমি ওদের সাথে যোগাযোগ করছি, কি করতেছেন না করতেছেন এটা জাস্ট আপডেট রাখা আর কি। তাহলে হচ্ছে কি আমরা সবাই মিলে ডিসকাশন করে বেস্ট আউটপুটটা বের করে আনতে পারি আর কি।